যে আমি সবার এই হরির নামগুলো জপ করতে পারছে। আমাদের গ্রামে এত আনন্দ লাগে যে এইরকম হরির নাম কোনো দিন আমার জন্মের পরে যেন হয়েছে না, এই প্রথমবার হয়েছে আমাদের গ্রামে। আমি এটা এত আনন্দ যে সারা জগৎ যেন এরকম হয়, যেন কৃতজ্ঞতা জানাই। 8,51,137। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम দাদা গ্রামে আমরা বিশাল একটা কার্য করেছি আপনাদেরকে নিয়ে। আমি বলবো আসলে খুব গর্বের বিষয়। আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে সারা দেশ বিদেশেও দেখবেন। তো আসলে এর আগে হয়তো এরকম কোনো রেকর্ড হয়নি আপনাদের গ্রামে। আজকে এই যজ্ঞের মাধ্যমে এটা বিশাল একটা রেকর্ড হয়েছে। তো সবার জন্য আমি সবার আগে সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে গ্রামে যারা মুরব্বী রয়েছেন, প্রধান মুরব্বী। মুরব্বী রাখে দেবো, লাগবে না, আমার লাগবে না, আমি বলি দাও মুরব্বীরে দেওয়া দেও দাও। মুরব্বীর নাম কি তা? আচ্ছা, টিয়া প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ। হ্যাঁ, নিজে জপ নিজে শ্রবণ করবো, এই জন্য আমি উচ্চ স্বরে জপ করবো, উচ্চ স্বরে। পশু পাখি তারা বলিতে না পারে, শুনিলে তারাও সব করে। যখন আপনি জপ করবেন, যখন পশু পাখির আপনার কৃষ্ণ নাম শ্রবণ করবে, কি হবে? তারাও উদ্ধার হবে। হরিবল। পশু পাখিরা হরিনাম করতে পারে না, কিন্তু তারা যদি হরিনাম করে, আপনি তারা যদি শ্রবণ করে, তারাও কি হবে? উদ্ধার হবে। এই জন্য নামের এত মহিমা। বুঝা গেল? এই জন্য আমাদেরকে নিরন্তর সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে আমাদের এই হরিনাম জপ করতে হবে। এই যে গাড়ি চালাতে, এই যে আপনারা এই যে 3 দিন ব্যাপী জপ করেছেন, 17টা গ্রামে জপ করেছেন, এরকম আপনাদের গ্রামের মতো। কতটা গ্রামে? 17টা গ্রামে। তো 17টা গ্রামে 600 জন। কতজন? আপনাদের গ্রাম থেকে 40 জন। কতজন জপ করেছেন? খণ্ড খণ্ড হয়ে যদি যায় দেহ প্রাণ, তবুও না বদনে চারিব কৃষ্ণ। তো বেত্রাঘাত করা হচ্ছে, মানে গায়ে দিয়ে রক্ত চাবুক মারা আছে, কিন্তু তিনি হরিনাম কি করেননি? ত্যাগ করেননি। তিনি হচ্ছেন প্রতিদিন কয় লক্ষ নাম জপ করতেন? কয় লক্ষ? প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। 3 লক্ষ নাম জপ না করলে জল খাইতেন না। আমাদের কাছে অবাক লাগে না? 3 লক্ষ নাম প্রতিদিন। এই খালি ছুটি উপলক্ষে না, আমরা তো ছুটি, স্কুল করে ছুটি, ঈদের ছুটিতে আমরা করছি। তিনি সারা জীবন এরকম করতেন। 3 লক্ষ নাম জপ করতেন। কত লক্ষ? 3 লক্ষ। অবাক লাগে না? হ্যাঁ, রোবট নাকি তা? এটা তো মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু তিনি
বৃদ্ধ বয়সে যখন তিনি কি করেছেন, বৃদ্ধ বয়সে যখন তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, মৃত্যুশয্যায় জপ করতে পারছে না, তখন মহাপ্রভু গিয়েছেন ওনার দিকে। কে বলছেন, তুমি তো বৃদ্ধ হয়ে গিয়েছো। বলে, প্রভু মহাপ্রভু, আমার বড় রোগ হয়েছে, বলে আমি তো দেখতে পাচ্ছি তুমি অনেক রোগে ক্লান্ত হয়েছে। বলে, আমার এই রোগ না মহাপ্রভু, আমার এমন একটা রোগ হয়েছে যে রোগের কারণে আমি হরিনাম করতে পারি না, ববরোগ। তিনি এই যে শরীর যে জরাজীর্ণ হয়ে গেছে এইদিকে চিন্তা করছেন না, তিনি চিন্তা করছেন আমি হরিনাম করতে পারছি না, এটা আমার বড় রোগ, ঠিক না? তো দেখুন, বলছে মহাপ্রভু আপনি আমার, মহাপ্রভু বলছেন তুমি এখন জব কিছু কমাও, তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, এখন তুমি কিছু জব কমাও। কিন্তু তিনি জব বললেন, না মহাপ্রভু আপনার সব কথা মানবো, এই কথা রাখতে পারবো না, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি হরিনাম করবো, আমার 3টা বাসনা আপনি পূরণ করবেন। তো কি তোমার বাসনা? হরিদাস ঠাকুর কি করেছিলেন? 3টা বাসনা করেছিলেন মহাপ্রভু। কয়টা বাসনা? 3টা। হৃদয়ে ধরিনু তোমার যুগল চরণ, নয়নে দেখিনু তোমার চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিমু তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর চারিব পুরা। মহাপ্রভু আমি যেন মৃত্যুর সময় কি করতে পারি, নয়নে যেন আমি যেন হৃদয়ে তোমাকে ধারণ করতে পারি, তোমার চরণ ধারণ করতে পারি আমার হৃদয়ে। হৃদয়ে ধরিনু তোমার যুগল চরণ, মৃত্যুর সময় পরে ও দিদি মা তোমার কিতা জানে টানে মাছ আমরা মাছ খাওয়াইয়া কিতা করলাম, করতে করলাম না ভালো করলাম, ভালো করলাম না করতে করলাম, হ্যাঁ। কিন্তু হরিদাস ঠাকুরের কিতা চিন্তা করছেন, হৃদয়ে ধরিনু তোমার যুগল চরণ, আমি যেন হৃদয়ে তোমার মৃত্যুর সময় তোমার চরণকে ধারণ করতে পারি, নয়নে দেখিনু তোমার চাঁদ বদন, আমি যেন নয়নে তোমার চাঁদ বদন দর্শন করতে পারি। মৃত্যুর সময় আমরা কত কিছু দেখার ইচ্ছা করে, আমার ও মেয়ের লইয়া অঙ্গুরি দেখিয়া মরতাম, আমার নাতি বউরি দেখিয়া মরতাম, কত ইচ্ছা জাগে না, হ্যাঁ। কিন্তু হরিদাস ঠাকুর নয়নে দেখিনু তোমার চাঁদ বদন, হে প্রভু মৃত্যুর সময় যেন তোমার চাঁদ বদন দর্শন করতে পারি, আর জিহ্বায় উচ্চারিমু তোমার কৃষ্ণ চৈতন্য নাম, আমি যেন মৃত্যুর সময় তোমার নাম উচ্চারণ করতে করতে মৃত্যুবরণ। আমাদের কত বাসনা, কত আকাঙ্ক্ষা, কত ইচ্ছা না, কত ইচ্ছা না, এই করুন বা সেই করুন বা কত কিছু করবো আমরা। হরিদাস ঠাকুর কি করেছেন, হ্যাঁ, কার কার মনে আছে 3টা বাসনা, দেখি কে বলতে পারবে, কার কার? হৃদয়ে ধরিনু তোমার যুগল চরণ, বলুন, হৃদয়ে ধরিনু তোমার যুগল চরণ, নয়নে দেখিনু তোমার চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিমু তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর চারিমু পড়া। এই হচ্ছে আমার বাসনা, যে আমি এইভাবে আমার প্রাণ ত্যাগ করছি। মহাপ্রভু কুলে নিলেন, তারপরে মহাপ্রভুর দর্শন করে হরে কৃষ্ণ নাম কীর্তন করতে করতে হরিদাস ঠাকুর জীবন ত্যাগ করলেন। চৈতন্য চৈতন্য হরিদাস নিয়ে যান আছে, বুঝা গেল? আমরা যদি কৃষ্ণ নাম জপ করি আনন্দের সহিত আমরা মারা যাব, কুকুর বিড়ালের মতো না। বহুবাদ বলছেন এই মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ, বহু বহু ভাগ্যের গুণে আমরা এই মনুষ্য জীবন পাইছি। এই জীবনে আমরা সাধন ভোজন করা উচিত, কৃষ্ণ ভোজন করা উচিত, তাইলে আমরা আনন্দের সহিত মারা যাব। নাইলে কুকুর বিড়ালের মতন কত দিন কত কুকুর জন্ম নেয়, কত কুকুর মারা যায়। আমরা যদি এরকম কুকুর বিড়ালের মতন জীবন যাপন করি আর সাধন ভোজন না করি, তাইলে মানুষের জীবন পেয়ে কোনো লাভ হইল? হ্যাঁ, মনুষ্য জীবন সবচেয়ে উন্নত জীবন। 84 লক্ষ প্রজাতির জীব আছে। কত লক্ষ? 84 লক্ষ প্রজাতির জীবের মধ্যে সবচেয়ে উন্নত কে? মানুষ। জন্য আমরা আজকে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য আসছি। কি জানানোর জন্য? আপনারা এত বেশি হরিনাম জপ করেছেন, আমরা আপনাদেরকে বেশি কিছু দিতে পারবো না, কিছু দিতে পারবো না। শুধুমাত্র এসেছি কৃতজ্ঞতা জানানোর জন্য। কি জানানোর জন্য? কৃতজ্ঞতা, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আজকের এই আয়োজন করা হয়েছে, যে আমরা
এই 3 দিন আপনাদের অনেক কষ্ট দিয়েছি, বেশি হরিনাম জপ করুন। জুন মাসের 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ পাণ্ডব নির্জলা একাদশী তিথি থেকে আমরা 3 দিন ব্যাপী হরিনাম জপযজ্ঞ করেছি, গৃহে বসে জপযজ্ঞ। এই জপযজ্ঞে 600 জন ভক্ত অংশগ্রহণ করেছিলেন আপনাদের এই গ্রাম থেকে। গৌরীপুর, কত সুন্দর নাম, গৌরাঙ্গ মহাপ্রভুর। গৌরী কার নাম? রাধারানীর নাম। কার নাম? রাধারানীর নাম এবং দুর্গা মায়ের এক নাম গৌরী। হ্যাঁ, তো এই যে গৌরীপুরে আপনাদের এখান থেকে 40 জন জপযজ্ঞ করেছেন। আজকে আপনাদের এখানে আসছি আমরা কৃতজ্ঞতা জানানোর জন্য। আমার কাছে ভিডিও আছে যে আমরা জাফলং থেকে রওনা দিয়েছি, জাফলংয়ে কার্ড বিতরণ করেছি আমি, নয়নবাবু এবং পিঙ্কুবাবু মোটরসাইকেলে। বলছি আমরা এখন গৌরীপুর যাচ্ছি, গৌরীপুরকে কার্ড বিতরণ করবো। আর আমি বাইক চালাচ্ছি আর পিছনে তারা 2 জন এবং মা স্পিডে চালে কীর্তন করে করে আনন্দের সহিত আসছি। আসার পরে বৃষ্টি ছিল, ভিজে, কখনো ভিজি কখনো গরম কখনো ঠান্ডা, মজা। যাক, জানতাম না, তো মনে হচ্ছে 10-15 জন হবে। পরে এখন আজকে দেখি 40 জন, বাবা! আর এত পরিমাণে হরিনাম জপ হয়েছে, মানে আপনাদেরকে কোটি টাকা মূল্যের পুরস্কার দিলেও কম হবে। কোটি টাকার মূল্যের পুরস্কার দিলেও কি হবে? কম। আর কিছু দেওয়ার নেই, দণ্ডবোধ দিব লাস্টে, কি দিব? কিছু দেওয়ার তো নাই, ঠিক না? আপনাদের চরণ ধরে নিব। তা আমি নাম ঘোষণা করছি কে কত মালা জপ করেছেন, তারপরে আমরা কিঞ্চিত পরিমাণে একটু ইয়ে করবো। আচ্ছা, আপনাদের এখান থেকে কতজন, গৌরীপুর থেকে কতজন অংশগ্রহণ করেছেন? 40 জন। এই 40 জনের উদ্দেশ্যে 3 বার আমরা বলবো হরি বল, হরি বল, আরো জুড়ে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই 40 জন হরি নাম জপযজ্ঞ অংশ করেছেন। 40 জনে জপ করেছেন 7437 মালা। কত লক্ষ নাম জানেন? 12,08,51,136 নাম। কেউ হরি বল বললেন না? হরি বল। 12,08,00,000 কত কোটি? 12,08,51,136। হরি হরি বল, হরি বল, বল, কেবল হরি বল। হরি বল। কত কোটি? 12,08,51,136। 12 কোটি নাম। চিন্তা করে দেখুন, যদি কার্ড বিতরণ না হইতো, এই উদ্যোগটা না নিতাম, যে যার মতন করে আমরা করতাম নির্ধারিত 4 মালা 8 মালা, কিন্তু 12 কোটি নাম হইতো নি বাবাজি। আচ্ছা, এই যে 12 কোটি নাম হইছে, এইটা আমার গ্রামের মঙ্গল হইব না এই গৌরীপুরের মঙ্গল হইব? কোনটা? যারা যোগ করেনি তাদেরও মঙ্গল। বলা আছে যদি কোনো তীর্থে কোনো এলাকায় হরিনাম হয়, সেটা সারা এলাকার জন্য মঙ্গল। যদি কেউ আমাদেরকে কষ্ট দেয়, কেউ আমাদেরকে গালি দেয়, কেউ আমাদেরকে নিন্দাও করে, তাতেও সমস্যা নাই। তারপরেও কি হয়েছে? গ্রামের সবার মঙ্গল হয়েছে। হরি বল, ঠিক না? তো মাইন খাইয়া প্রেম দাসে এমন দয়াল আর কে? আমরা তো নিত্যানন্দ বাবুর অনুসারী না, মাইন খাইলেও প্রেম বিতরণ করতে হবে, গালি দিলেও কি করতে হবে? প্রেম বিতরণ করতে হবে, নাম করতে হবে, ঠিক আছে? আচ্ছা, 12,08,51,136। তার মধ্যে থেকে আমি নাম বলবো আর ওনার সংখ্যা নাম বলবো, আপনার হরিধ্বনি দিবেন, ঠিক আছে? ওকে। কৃষ্ণ বিশ্বাসকে না। হরে কৃষ্ণ। তিনি নাম জপ করেছেন 12,096 বার। কতবার? 12,096। হরি বল। তারপরে টিয়া নম বাবাজি, আপনি এই যে মুরব্বী জপ করেছেন 22,464 বার। 22,000 3 দিনে। হরি বল। ওকে। তারপরে যে সুকময় বিশ্বাস বাবাজি 24,192। 24,000। তারপর হচ্ছেন বিজয় বিশ্বাস। কে বিজয় বিশ্বাস? আসেননি। আচ্ছা, উনি যখন 55,000। বাবা, আরো বেশি। কত হাজার? 55,196। 296। আচ্ছা, বানু বিশ্বাস কে? বানু বিশ্বাস
কে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভানু বিশ্বাস মাতাজি জপ করেছেন ৬২,২০৮। ৬২,০০০। কত হাজার? ৬২,০০০। যদি টাকা থাকতো এই মুহূর্তে ৬২,০০০ টাকা দিলে যেমন, হরি বল। কিন্তু টাকা হচ্ছে অনস্থায়ী। আমরা ওনার জন্য প্রার্থনা করবো, সবাই বলুন হরি বল। হরি বল। বিমলা বিশ্বাস আসেননি, উনি জব করেছেন ৮২,০০০। ৮২,০০০। কেউ হরি বল বলবে? হরি বল। তারপরে অন্নপূর্ণা বিমলা দেবী দাসী, মানে আমরা প্রতিমা মাতাজির মা, তিনি জব করছেন ৮৬,০০০। হরি বল। ওকে। তারপরে কুটু বিশ্বাস, হরি বল। তিনি ৮৯,৮৫৬। ৮৯,০০০। হরি হরি বল। ধন্যবাদ প্রভু। দীপালি রানী নম, হরে কৃষ্ণ। আপনার জব হয়েছে ৯১,০০০। ৫৮৪। ৯১,০০০। সামান্য কম ১,০০,০০০। আচ্ছা। তারপরে হচ্ছে বিরজা বিশ্বাস। বিরজা বিশ্বাস কে? আপনি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজির জব সংখ্যা জানেননি কত? ১,১৪,০০০। হরি বল। ১,১৪,০৪৮ বার ১,০০,০০০ নাম জপ করেছেন ৩ দিনে। সজলা বিশ্বাস, না সজনা বিশ্বাস। সজনা বিশ্বাস ১,৩১,০০০। ৩২৮। ১,০০,০০০। তারপরে অপূর্ব বিশ্বাস কে? আচ্ছা, তোমার নাম অপূর্ব বিশ্বাস। ওকে, চমৎকার। তোমার জব হয়েছে ১,৬৭,৬০০ ছিল। ১,৫০,০০০ বেশি। ১,৬৭,০০০। হরি বল। ললিতা বিশ্বাস, হরে কৃষ্ণ, তিনি জব ১,৭৬,০০০। হরি বল। যত সময় যাবে খালি বাড়বে। আমি যাদের নাম বলবো তার থেকে একটু বেশি, বুঝছেন? Okay. আচ্ছা, রঞ্জনী নম, রঞ্জনা না? আচ্ছা, ২,০০,০০০। বাবা, হরি বল। কত লক্ষ? ২,০০,০০০। ২১,১৮৪। হরি বল। শিল্পনা নম, আসছে না। ২,৩১,০০০। হরি বল। ৫৫২। হরি বল বলুন জুড়ছে, হরি বল। তারপরে হচ্ছে ইমন বিশ্বাস। ইমন বিশ্বাস বাবু ২,৩৮,০০০। হরি বল। চমৎকার। ওকে। তারপরে হচ্ছে সঞ্জিতা বিশ্বাস। মাতাজি সংসারে অনেক কাজের পাশাপাশি জন্য করছেন। মাতাজি ২,২৮,০০০। হরি বল। ৯৬ বার। ২,২৮,০০০ বার। আচ্ছা, সুপ্রিতা রানী বিশ্বাস, আপনার বাড়ি কোথায়? আচ্ছা, সুপ্রিতা রানী বিশ্বাস ২,৮৩,০০০। হরি বল। ২,৮৩,০০০। আচ্ছা, পপি রানী বিশ্বাস। পপি কে? ওয়াও, তুমি বলবো কুটুম ভাই নিয়ে রাখো। এটা ৩,১৭,০০০। ৩,১৭,৯৫২। আমার বাড়ি গেলাম। আচ্ছা, মায়া রানী বিশ্বাস। হ্যাঁ, কি? লাস্টের দিন তাই আমার বাড়ি গিয়েছে কি নাইলে খান দিয়ে দিত না, তাই মারা যাব। আজ বললাম আর আপনার কিতা? আমার পুরি আপনার মেয়ে নি, হরি বল। ধন্যবাদ। কইলাম স্কুল বন্ধ হয়েছে, আবার স্কুল খুলে দিব। কপিনি নাম মায়া রানী বিশ্বাস ৩,৪৫,০০০। কে? মায়া মাতাজি কে? Okay. রীতা বিশ্বাস জুই, তুমি মানে বলছে ৩,২৮,০০০। হরি বল। ৩২০। ৩,২৮,০০০। মা, চমৎকার। তারপরে হচ্ছে নয়ন বিশ্বাস ৩,৫৯,০০০। হরি বল। জয়ন্তী বিশ্বাস, জয়ন্তী রানী বিশ্বাস। মাতাজি হরে কৃষ্ণ, মাতাজি জব করেছেন ৩,৫৫,০০০। ৩.৫ লক্ষের উপরে। চিন্তা করা। হ্যাঁ, অপ্রিতা বিশ্বাস আসে নাই ৩,৬৯,০০০। হরি বল।
সুস্মিতা বিশ্বাস 22 বছর বয়স, আসেন নাই। 4,28,000। 4 লক্ষ, কয় লক্ষ? 4 লক্ষ। দেখুন 3 লক্ষ, দেখুন 4 লক্ষ। আচ্ছা, তারপরে হচ্ছে সবিতা নম। সবিতা নম মাতাজি, হরে কৃষ্ণ। মাতাজি 4,28,000। হরি বল। জি, আপনারা ঋণ কিভাবে শোধ করবো? এত নাম জপ করছেন। রেবা বিশ্বাস, ওকে, 4,38,000। 4,38,000। চয়ন বিশ্বাস, বাবা চয়ন বিশ্বাস প্রভু, আপনার জপ হয়েছে 4,40,000। 640। নয়ন বাবুর মা 4,63,000। বা হরি বল। তবে আপনারা এখন আমি জব করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, অর্পণা নম। আচ্ছা, 4,75,000। 4,75,000 নাম জপ করেছে উনি। জয় বিশ্বাস, জয় বিশ্বাস প্রভু, কোন ক্লাসে পড়েন? 3 পড়েন, কিন্তু আপনি ঘটনাটা গোটালছেন উল্টা। 3 পড়িয়া 4 লক্ষের উপরে জপ করেছে। 4,87,000। এটা 30 ছাত্র, 3য় শ্রেণীর ছাত্র। 4,87,000। হ্যাঁ, সুস্মিতা বিশ্বাস 11 বছর বয়স, 4,95,000। সামান্য 5 লক্ষ। মাম্পি রানী বিশ্বাস, কে? মাম্পি, উমা 5,14,000। দাঁড়াও একটু, দাঁড়াও দেখি, দাঁড়াও। মাম্পি রানী বিশ্বাস কোন ক্লাস পড়ো? 4 পড়ো। 5,14,000 নাম যোগ করেছে। ওয়াও, বাহ, চমৎকার। সবাই হরি বল বলুন। হরি বল। লক্ষ্মী রানী বিশ্বাস 5,14,000। একই সমান, উনি আর উনি সমান জব, ঠিক আছে। 5,14,000। রজনী বিশ্বাস, রজনী বিশ্বাস আসেন নাই? রজনী বিশ্বাস আসেন নাই? রজনী বিশ্বাস বাড়ি কোথায়? রজনী বিশ্বাস মাতাজি 6 লক্ষ নাম জপ করছেন। কত লক্ষ? 6 লক্ষ। প্রিয়াঙ্কা বিশ্বাস 6,97,000। সামান্য কম, 6 লক্ষ। তাহলে পপি রানী বিশ্বাস, না সরি, পলি মাতাজি 6,04,000। বাহ। অমিতা বিশ্বাস মাতাজি 6,53,000। 6,53,000 144। বাহ। হ্যাপি রানী বিশ্বাস আইন জব করছো, আইন 6,56,000। 6,56,000। পলি মাতাজি নাকি নি? ওই যে দাঁড়িয়ে আছে, হ্যাপি মাতাজি না? ও হ্যাপি মাতাজি, হরে কৃষ্ণ। আপনার নাম ঘোষণা দিচ্ছে, আপনি আসুন। হ্যাপি মাতাজি তো, হ্যাঁ শিওর? মাতাজি আসুন। হ্যাপি মাতাজি জব করেছেন 6,56,640। এক নাম্বার যিনি হয়েছেন, বলবো 1 নাম্বার নবমী নমকে। দাঁড়াও, উনি বেশি জব করেছে 6,84,288। 6,88,288। এই হচ্ছে আমাদের সর্বমোট 12,51,136 বার নাম, ঠিক আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ
বিশ্বাস বাবু উনি নিজেও এই যজ্ঞে জব করেছেন, ওনার মেয়েও জব করেছেন, হয়তো ওনার পরিবারে আরও অনেকেই জব করেছেন। এটা গর্বের বিষয় যে উনি পিতা হয়ে নিজে জব করেছেন, সন্তানদেরকেও জব করা উৎসাহিত করেছেন। এটা গর্বের বিষয় কিনা? গর্বের বিষয়। তা আমরা কুটু বিশ্বাস বাবুর কাছে একটু শুনবো কেমন লাগছে আজকের প্রোগ্রামটা, বা এরকম করাটা ঠিক কিনা। হ্যাঁ, আপনার কাছে আরে বাবা, আমার কাছে এত আনন্দ লাগছে যে আমি বাসায় বলতে পারবো না। আমার ছেলে মেয়ে, আমি, আমার বোন, সবাই যোগ করছি, এটা খুব আনন্দ লাগছে। এরকম করা আরো দরকার আছে কিনা? এরকম করা আরো দরকার আছে। আমরা যখন হিন্দু সম্প্রদায় যখন জগৎ আছি, সবাই কৃষ্ণ নাম জপ করার একটু উৎসাহী করার আগেসার থাকা দরকার। দরকার। হরি বল। গান মানে শুদ্ধ কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, তো আমরা ওনার পিতার কাছে যাব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বাবাজি, আপনি তো ধন্য, এমন সন্তান আপনি জন্ম দিছেন যিনি নিজের স্বার্থের কথা চিন্তা করে না, 10 জনের কথা চিন্তা করে। কিন্তু আমরা জগতে অনেক দেখি সবাই নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত, ঠিক না? তো এইভাবে আমাদের সবাই এগিয়ে আসা দরকার কিনা? প্রভুর জন্য যদি গ্রামের আরো 5 জন ছেলে জাগিয়ে ওঠে। কৃষ্ণ প্রভু, কৃষ্ণ প্রভু নামও কৃষ্ণ, কৃষ্ণ ভক্ত। আমরা কিছু নাম হলো বাবাজি কেমন লাগছে বার আপনারা যে এত সুন্দর কষ্ট করে আয়োজন করলেন? আমার কাছে ভালো লাগছে। ওর আশীর্বাদে আমি চাই আরো বেড়ে যাবে। এখন অমিতা বিশ্বাসকে আপনি দাঁড়ান, ঠিক আছে? কোনো যায় না, আপনি আপনি যে জব করছেন কেমন লাগছে আপনার? গর্ব মনে হয়। আচ্ছা, হরি বল। সবার কাছে আশীর্বাদ চাইছে যেন সবাই আপনারা আশীর্বাদ দেন, যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। এবং আনন্দ লাগছে দেখে যে সবাই তো উৎসাহিত হইয়া জব করছেন, ওইটাই হরি বল। আমরা সবাই যত উৎসাহিত হইয়া জব করছেন, তারপরে সবাই অনেক আনন্দ লাগছে, এতেই আমার আনন্দ। হরি বল। দিতে একটা হাততালি হোক। সবাই আনন্দের সহিত জব করছেন, এটা শুনে উনিও আনন্দিত, ঠিক না? আমরা যা জগতে দেখি কেউ আনন্দ থাকলে আমাদের একটু হিংসা লাগে না, আনন্দ পাই, ঠিক না? তো এটা দেখি তার বেলা আরো উল্টা, অনেক আনন্দ পাইলে আমি আনন্দ। আসলে ধন্যবাদ ললিতা মাতাজি। তারপরে তো আমরা পলি মাতাজি কে পলি পলি মাতাজি, আপনার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, এরকম আর দরকার নেই, বেশি বেশি করিয়া গ্রন্থটা পড়বা, ঠিক আছে? আর প্রতিদিন কন্টিনিউ একটু একটু যতটুকু নির্ধারিত জব আপনারা করবা, ঠিক আছে? ধন্যবাদ। আচ্ছা নবমী, আসুন আপনার পুরস্কার নিয়ে সামনে আসুন। গৌরীপুরের মধ্যে 6,84,288 নাম জপ করে 1 নম্বর প্রথম স্থান অধিকার করেছে। নবমী, তোমাকে নমস্কার জানাই। হরি বল। কেমন লাগছে তোমার আজকে পুরস্কার পাইয়া? হ্যাঁ, খুব ভালো লাগছে। আচ্ছা, আরো করবাই নি এরকম পড়ার দরকার নেই? হ্যাঁ, আমার আরো করা লাগছে, আপনার আশীর্বাদে আমি যে কত আছে। হরি বল। সবাই দেখাও এরকম পুরস্কার দেখাও। হরি বল। সবাই হাততালি দেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। করা এবং প্রত্যেক ঘরে ঘরে যাওয়া সবকিছু সফল হয়েছে আমাদের নির্গুণ বলদেব প্রভুর কৃপায়। তো আমাদের প্রভু কিছু হোকা, ঠিক আছে? যেহেতু অত সুন্দর প্রোগ্রামের আয়োজন করছেন, সবার দ্বারে দ্বারে দিনহীনভাবে সবার কাছে গেছেন। হ্যাঁ,
বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু সামনে। কবিনা বৈষ্ণবে বর্ণমান সকল বৈষ্ণবদের শ্রীচরণে আমার প্রণাম জানাই। তো আসলে কি বলবো আমি, ওটা যে 3 দিন ব্যাপী জপযজ্ঞ ওই শুরুতেই আমাদের শিক্ষাগুরু বিক্রম প্রভু উনি মনে করেন আমাদের উৎসাহিত দিয়েছে। তখন এইগুলা সম্বন্ধে আমার এত চেতনাগুলো যে মানে জাগ্রত হয়েছে যে আমি নিজে যদি জব নাই করতে পারি, আমি এই গ্রামও কিছু ছোটো মানে ছোটো বড়ো সবাই যেন জবে অংশগ্রহণ করতে পারি, এটা আমার প্রতিজ্ঞা ছিল মনে হয়। কিন্তু আমি অত্যন্ত যে খুশি এই প্রভুর কাছে, কি বলবো যে আমার কৃতজ্ঞতা জানাই প্রভুর কাছে যে আমি সবরে এই হরি নামগুলো জপ করতে পারছে। আমাদের গ্রামে এত আনন্দ লাগে যে এইরকম হরি নাম কোনো দিন আমার জন্মের পরে যেন হয়েছেন, এই প্রথমবার হয়েছে আমাদের গ্রামে। আমি এটা এত আনন্দ যে সারা জগৎ যেন এরকম হয়, যেন কৃতজ্ঞতা জানাই। আসলে আপনারা গ্রামের সবাই যাতে জব করেন, উনি অত টেনশন করে সবসময় আমার সাথে শেয়ার করে, এবং ওই প্রোগ্রামটা বাস্তবায়ন করার লাগে ওনার খুব ইচ্ছা ছিল যে আমরা ওই মান্ডবে করবো। ওনার খুব ইচ্ছা ছিল, আমারও ছিল মান্ডবে সবাইকে নিয়ে করবো। হ্যাঁ, না সমস্যা না। তো আসলে আমাদেরকে এই ভেদাভেদ ভুলে আমরা যে সংকটের মধ্যে বাংলাদেশে আছি, এখন আমাদের সব হিন্দুরা ঐক্যবদ্ধ হওয়া দরকার। এখন আমরা যদি কাদা চোরাচুরি করি, আমরা যদি আমরা আমাদের মধ্যে যদি মারামারি করি, আমরা আমাদের মধ্যে এরকম করি, তা আমরা বেশি দিন এই দেশে থাকতে পারবো না। এই দেশে আমাদেরকে থাকতে দিবে না। আমরা খুবই সংকটের মধ্যে আছি। এখন আমাদের উচিত কি? আমাদের উচিত এই ভেদাভেদ ভুলে একজন আরেকজনের সাথে হাত মিলিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়া। আমি নির্গুণ বলদেব প্রভুর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি সবার সামনে, এবং ওনার পরিবারের প্রতি, এবং সর্বোপরি আপনাদের গ্রামবাসীর প্রতি। এত সুন্দর একটা আয়োজন করে আপনারা সুযোগ দিয়েছেন, বিনিময়ে সবাই জপ করেছেন, লক্ষ লক্ষ নাম জপ করেছেন। আমি আপনাদের কাছে চিরঋণী থাকলাম যে এই অধমের ডাকে আপনারা এই এত ক্লান্ত পরিশ্রম করে আপনারা এত হরিনাম করেছেন। সত্যিকার অর্থে আমি আপনাদেরকে দেওয়ার মতো কিছু নেই। খাগড়া থেকে আমাদের পিঙ্কু বাবু, যিনি এই গ্রামে কার্ড বিতরণ করছেন, এবং 17টা গ্রামে কার্ড বিতরণ করার লাগি 17টা গ্রামে কার্ড বিতরণ করার লাগি অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের পিঙ্কু বাবু। ঠিক আছে, বল তারা খুব ভালো বন্ধু, আত্মীয়, কিন্তু দুইজন খুব ভালো বন্ধু। ওকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
कृष्णा कृष्णा हरे 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 राम 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 हरे हरे। श्री श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी महाप्रसादम की, महाप्रसाद आयोजनकारी गौर भक्त वृंद की, महाप्रसाद सेवनकारी गौर भक्त वृंद की जय जय निताय गौर सीतानाथ ब्रह्मानंदे। बृहत हरिनाम जप यज्ञ की।